হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে আমি মাসাবা বা নেক বাঁধানো ব্লাউজের কাটিং ভিডিও দেখাবো। এটা এখন খুব ট্রেন্ডিং চলছে, সবাই খুব পছন্দ করছে এই ব্লাউজটা, তাই তোমাদেরকে আমি কাটিংটা খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটিং করবে। তো দেখো, এখানে আমি একটা সাদা পেপার নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা লেন্থ নিয়েছি আমি 14.5। আমি এটা ফ্রন্ট পার্টটা করছি, ব্যাক পার্টটা আমি দেখাবো না। ব্যাক পার্টটাও আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি। ব্যাক পার্টটাও আমি বোটনেকের উপরে করেছি। তো ব্যাক পার্টটা শোল্ডার আমি 7 ইঞ্চি নিয়েছি, আর্ম হলেও আমি 7 ইঞ্চি নিয়েছি। এটা কিন্তু 36 সাইজের ব্লাউজ হবে, ঠিক আছে। সেই অনুযায়ী আমি মেজারমেন্টটা দিচ্ছি। তোমরা এই একইভাবে তোমরা এখানে নেকের যে কোনো সাইজের কাটতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো প্রথমে দেখো, এটা আমি 14.5 ইঞ্চি লেন্থ নিয়েছি, ব্যাক পার্টটা আমি 14 ইঞ্চি নিয়েছি। তো দেখো, পুটের জন্য এখানে আমি 7 ইঞ্চিতে একটা মার্ক করে নেব, ঠিক আছে। আর্মহোলের জন্য আমি 7 ইঞ্চিতেই মার্ক করব। আর্মহোলের জন্য কিন্তু আমি 7 ইঞ্চিতে মার্ক করেছি। এখন ছাতি আমার 36কে ভাগ করে এখানে আমি 9 ইঞ্চিতে দাগ টেনে নেব। দু ইঞ্চি নেব আমি, 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেস্তি কাপড়ের জন্য তোমাদের ইচ্ছা নিতে পারো। আমি 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। একবার এখানে আমি আবার 1 ইঞ্চি বেশি নেব, কেন প্রিন্সেস কাটের শেপ করব, সেই জন্য আমাদের এখানে 1 ইঞ্চি আমি বেশি নিয়ে নিলাম। কোমর ছিল আমার 32, তো 32কে ভাগ করে এখানে আমি 8 ইঞ্চিতে দাগ টেনে নেব। ও 1.5 ইঞ্চি নেব আমি বেস্তি কাপড়ের জন্য, আর নিচের দিকে 2 ইঞ্চি বেশি নেব, কেননা প্রিন্সেস কাটের শেপের জন্য এখানে আমার 2 ইঞ্চি বেশি লাগবে। তা দেখো, এদিকে আমার সাইজের মার্জিন নেওয়া হয়ে গেছে। এখানে 36 দাগ টেনে নিয়েছি, 1.5 ইঞ্চি নিয়েছি বেস্তি কাপড়ের জন্য, আর 1 ইঞ্চি নিয়েছি প্রিন্সেস কাটের যে শেপটা আমরা সেলাই করবো, হাফ ইঞ্চি করে চলে যাবে, সেই জন্য 1 ইঞ্চি বেশি নিয়েছি। আর নিচের জন্য 2 ইঞ্চি বেশি নিয়েছি, কেননা এখানে যে নিচে আমরা প্রিন্সেস কাটের শেপটা দেবো, এখানে আমাদের 2 ইঞ্চি চলে যাবে। এখন আমি এখানে নেকের লাইনটা করে নেব। তো এদিক থেকে আমি 4.5 ইঞ্চিতে একটা মার্ক করব, ঠিক আছে। এদিক থেকে গলার লেন্থ তোমাদের পছন্দ অনুযায়ী নেবে। আমি এদিক থেকে 7 ইঞ্চি নিচ্ছি, তোমরা যেটা একটু বেশিও নিতে পারো, কমও নিতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী। আর এদিক থেকে চওড়া নিয়ে নিচ্ছি আমি 4 ইঞ্চি। আমি এদিক থেকে হাফ ইঞ্চি কমিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু হাফ ইঞ্চি কমিয়ে এদিক থেকে দাগটা টেনে নেবে। এখানে মিলিয়ে নেব, এই লাইনের সাথে এই লাইনটা মিলিয়ে নেব, ঠিক আছে। এখন এখান থেকে 2.5 ইঞ্চিতে আরেকটা মার্ক করে নিলাম। এদিক থেকেও 2.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব, আমি এই লাইনটাকেও মিলিয়ে নেব। ঠিক আছে। এখন এই লাইনটাকে হাফ করে মিডিলে একটা দাগ টেনে নেব। এই লাইনটাতে দাগটা টেনেছি, এখান থেকেও এই লাইনের থেকে 1 ইঞ্চি কম নিয়ে দাগ টেনে নেব। তো দেখো, এখানে আমি 3.5 ইঞ্চিতে দাগ টেনেছি, এই লাইনটাতে 1 ইঞ্চি কমিয়ে নেব, মানে এখানে 2.5 ইঞ্চিতে দাগটা টেনে নেব, ঠিক আছে। এখন এখানে আলতো হাতে শেপটা করে নেব। এখানেও শেপটা করে নেব। এভাবে শেপটা করে নিলাম, ঠিক আছে। এখন আমি প্রিন্সেস কাটের শেপটা করে নেব। এখান থেকে পয়েন্টের জন্য আমি 10 ইঞ্চিতে মার্ক করব। এদিক থেকে আমি 4.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। নিচের দিক থেকে আমি
3 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব, নিয়ে এই দুটোকে মিলিয়ে নেব। এবার এদিক থেকে 2 ইঞ্চিতে দাগ টেনে নেব, উপরের দিকেও 2 ইঞ্চিতে টেনে নেব, নিয়ে এখানে একটা শেপ দিয়ে নেব। এখানে আর্মহোলের শেপটা করে নেব। ঠিক আছে, এখন এটাকে এখানে মিলিয়ে নেব, এভাবে মিলিয়ে নেব। ড্রয়িংটা আমার হয়ে গেছে। এর থেকে 1/2 ইঞ্চি কমিয়ে নেবে শোল্ডার থেকে। ঠিক আছে, এবার আমি কাটিংটা করে নেব। আর এদিক থেকে বেশি 1/2 ইঞ্চি ছিল, সেটাকে কমিয়ে নেবে। ঠিক আছে, এদিক থেকে 1/2 ইঞ্চি বাড়িয়েছিলাম, সেটাকে এদিকে কমিয়ে নেবে। এখন আমি কাটিংটা করে নিচ্ছি। দেখো কেটে নিয়েছি। এখন এই পাটটাকে কেটে তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো কাটিংটা তো হয়ে গেছে। এখন তোমাদেরকে আমি যেহেতু এটা এক পাটের আছে, তোমরা গলাটা বুঝতে পারছো না, তাই আমি পেপারের মধ্যে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি কীভাবে সেলাইটা করবে। ঠিক আছে, দেখো আমি এখানে মার্জিনটা প্রথমে করে রেখেছিলাম, তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে সেম বসিয়ে আমি কিন্তু এখানে একটা মার্জিন টেনে নিয়েছি। ঠিক আছে, এখন এটাকে কাটিং করে দেখাচ্ছি। দেখো খোলার পর লুকটা কিন্তু এরকম আসবে। ঠিক আছে, লুকটা কিন্তু এরকম আসবে। এখানে কিন্তু দুটো ফিরতে বসবে। ঠিক আছে, এখানে একটা, এখানে একটা, দুটো দড়ি বসবে। তো তোমরা এখানে মেন কাপড়টার ওপরে এই লাইনিং মানে ফর্মা বা লাইনিংটা বসিয়ে এভাবে সেলাই করে উল্টে নেবে, তাহলে দেখবে খুব সুন্দর হয়ে ফিনিশিং আসবে। তারপর একটা চাপ সেলাই করে নেবে। তো আজকের জন্য এখানে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।